কোনো খবর পরিবেশন করা যাবে না, সমস্ত খবর বন্ধ করে দিয়ে, আর কেউ খবর দিলে বাড়ি সে টেলিভিশন পোড়াবে, পত্রিকা পোড়াবে, মারবে, খুন করবে, এই হুমকি। এই অবস্থা থেকে আসলে মানুষকে পরিত্রাণ দেওয়া দরকার। আর যারা আপনজন হারিয়েছে, আমার এটাই প্রশ্ন, যে যে শহীদের তালিকা দিল, তা আওয়ামী লীগের হলে তারা কি শহীদ না? তাদেরকে হত্যা করেছে কারা? এই সমন্বয়ক ইউনূসের নির্দেশেই তো, এটা তার মাস্টার প্ল্যান, তার মেটিকুলাস ডিজাইন যেটা, তারই একটা প্ল্যান হচ্ছে আওয়ামী লীগের যত বড় মেরে শেষ করে দাও। আজকে যারা শহীদ পরিবার এখানে এসেছে, তাদের প্রতি আমি আমার সমবেদনা জানাই। এটুকু বলবো যে আমি তো আমার বাবা মা ভাই একদিনে সব হারালাম, তাও আবার বিদেশের মাটিতে। তারপর আমাদের দেশে আসতে দেওয়া হয়নি, রিফিউজি হিসেবে থাকতে হয়েছে 6টা বছর, পাসপোর্টটা পর্যন্ত রেহানার দেয়নি। কাজে আমি জানি স্বজন হারা বেদনা, আমি জানি ঘর হারা, বাড়ি হারা, স্বজন হারা জীবন কত কষ্টের হয়। যেখানে থাকি, যত দূরেই থাকি, জানি না আল্লাহ বারবার বাঁচিয়ে নিয়ে আসে আমাকে, হয়তো আল্লাহ আমাকে দিয়ে কোনো ভালো কাজ করাবেন, সেটাই। কারণ এই অন্যায় অবিচার যারা করেছে, তাদের তো শাস্তি দিতেই হবে। তবে এটা আমার প্রতিজ্ঞা। আজকে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে এদেরকে, দায় মুক্তি। যারা পুলিশ হত্যা করেছে তাদের বিচার করা যাবে না, আওয়ামী লীগ নেতা কর্মীদের হত্যা করেছে বিচার করা যাবে না। অর্থাৎ সেই 15 জুলাই থেকে যত হত্যাকাণ্ড, তার কোনো বিচার করা যাবে না। যত অগ্নি সন্ত্রাস, তার কোনো বিচার করা, লুটপাট, তার কোনো বিচার করা যাবে না। অন্যায়কে এইভাবেই প্রশ্রয় দেওয়া হচ্ছে। আর সব মিথ্যা মামলা আওয়ামী লীগের নেতা কর্মীর বিরুদ্ধে ঘটায় ওরা, মামলা দেয় আওয়ামী লীগের বিরুদ্ধে, মানে মামলা দিয়ে ভয় দিয়ে আওয়ামী লীগকে শেষ করবে, এটাই তাদের উদ্দেশ্য। অথচ আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছি। তিনি আমাদের স্বাধীনতা দিয়েছেন, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশে উন্নীত করে দিয়ে গেছেন। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের অর্জিত স্বাধীনতা। কত বোন এই পাকিস্তানি হানাদার বাহিনী দ্বারা নির্যাতিত, আল শামস আল বদর রাজাকার বাহিনী করে এই ঘরে ঘরে নিয়ে ঘর দুয়ার জ্বালিয়ে পুড়ে দেওয়া, গণহত্যা চালানো, মেয়েদের নিয়ে সেনা ক্যাম্পে পৌঁছে দেওয়া, এগুলি তো এরা করেছে। সেই অপরাধীদের বিচার আমি করেছি। ইন্ডেমনিটি দিয়েছিল, খুনিদের বিচার করা যাবে না, সেই খুনিদের বিচারও আমি করেছি। এবার আবার ইউনূস 2024 সালের 15 জুলাই থেকে যারা যত অপরাধ করেছে তাদের নাকি বিচার বিচার করা যাবে না। ইনশাল্লাহ আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছে, একদিন তাদেরও বিচার ইনশাল্লাহ আমরা করব। মানুষ যাতে ন্যায় বিচার পায়, বিচারহীনতার কালচার থেকে মুক্তি পায়, অবশ্যই সেটা আমরা করবো। মানুষের জীবনে শান্তি নিরাপত্তা যাতে ফিরে আসে, সেটা আমরা করবো। তো আমি আর সময় নিতে চাই না। এমনি আমার ওই ইন্টারনেটের সমস্যার জন্য বোধহয় একটু দেরি হয়ে গেছে। তা আমি আমি একটু শুনতে চাই। কারণ আজকে আমি লালমনিরহাটে কথা বললাম, ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমাদের নেতা কর্মীদের ঘর নাই, বাড়ি নাই, মানে কিচ্ছু নেই তাদের। তারপর তো খুন আর জেল, এগুলো তো আছেই। প্রত্যেকটা জেলায় যখন কথা বলছি, ওই একই চিত্র। যারা দেশটা স্বাধীন করলো, আজকে তারা অপরাধী হয়ে গেল। আর যারা একেবারে ডাকাতি করে ক্ষমতায় বসে আর নীতির কথা শোনাচ্ছে, চরম ভাবে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে ইউনূস। মানবাধিকার লঙ্ঘনকারী, জঙ্গি, খুনি, দুর্নীতিবাজ, শ্রমিকের অর্থ আত্মসাৎকারী, সাজাপ্রাপ্ত কনভিক্টেড আসামি আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে দেশটাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিচ্ছে। বাংলাদেশকে এই অন্যায় থেকে মুক্তি দিতেই হবে, এটাই আমাদের একমাত্র কথা। যাক, আমি কথা শুনি আমার যারা এখানে আছে তাদের কাছে। প্রিয় ধন্যবাদ। নেত্রী, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এখন আমরা শুনবো ডেভিল ইউনূস গঙের হাতে স্বজনহারা পরিবারের সদস্যদের কথা। শুরুতে কথা বলবেন নাসিমা রেজা। তিনি শহীদ মহসিন রেজার সহধর্মিণী। মহসিন রেজা ছিলেন খুলনা জেলার
কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং খুলনা জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য। নাসিমা রাজা, আপনি বলুন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। 5ই আগস্টে সেই নির্মমতার সাক্ষী আমি নিজেই, নিজের চোখের সামনে নিজের স্বামীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইস, স্বামীকে পুড়িয়ে হত্যার সাথে সাথে তারা আমার বাড়িতে কয়েক দফায় অগ্নি সংযোগ ও লুটপাট করে। এতে আমারও কিছু নেই। আমার বেটা এতিম হয়ে গেছে, আমি বিধবা হয়ে গেছি। বর্তমানে ছোট্ট একটা বাসায় থাকি। তার কাছে শুধু আমার স্বামী হত্যার হিসাব চাই। আপনি ভালো থাকেন, ভালো থাকেন, পাশে আমার বাচ্চারা সব আমার সাথে কথা বলবেন। চোখের সামনে। প্রিয় নেত্রী, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় নেত্রী, শহীদ পরিবারের সকল সদস্যদের পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই দুঃসময়ে আপনি আমাদের কথা শুনছেন, আমাদের পাশে আছেন তার জন্য। প্রিয় নেত্রী, আমার বাড়ি বাংলাদেশের সর্ব দক্ষিণের জেলা খুলনা জেলার কয়রা উপজেলাতে, যেখানে আপনি অবগত আছেন একসময় জামাত বিএনপির হুম আঁতুড়ঘর হুম। ছিল। আমার বাবা বঙ্গবন্ধুর আদর্শকে বুকে নিয়ে আপনার নির্দেশে আওয়ামী লীগকে সুসংগঠিত করে। প্রিয় নেত্রী, 5ই আগস্ট বিকেল বেলায় আমার বাড়িতে হামলা হয়। সে সময় আমার বাড়িতে আমার বাবা মা সহ আরো কয়েকজন সদস্য ছিলেন। প্রিয় নেত্রী, আমার মা শত অনুরোধ করেছিল আমার বাবাকে অন্তত প্রাণে যারা তারা যাতে ফিরিয়ে দেয়। আমার বাবা 24 সালের জানুয়ারি মাসে তার বাইপাস সার্জারি হয়। তিনি অসুস্থ ছিলেন, তারপরেও তাদের মন নরম হয়নি নেত্রী। আমার বাবাকে তারা কুপিয়ে ফেলে দেয়, কম্বল দিয়ে গায়ে আগুন দেয়। নেত্রী, ইস, সে সময় আমার বাবা একটু পানি খেতে চেয়েছিলেন নেত্রী, তারা তখন আমার বাবার মুখে পেট্রোল ঢেলে দেয়। নেত্রী, আমার বাবা সারা জীবন দলের মানুষের উন্নয়নের জন্য কাজ করে গেছেন, দলকে সুসংগঠিত করে গেছেন। নেত্রী, আমার বাড়িতে আর যারা ছিল ওই দিন সকলকে নির্মম ভাবে নির্যাতন করা হয় এবং তাদেরকে অর্ধমৃত অবস্থায় বাড়ির সামনে রাস্তায় ফেলে যায়। এমনকি আমার বাবার লাশটাও নিতে আসতে দেয়নি নেত্রী। সন্ধ্যার পরে যখন আমার গ্রামবাসীরা আসে তখন আমার বাবার